আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করছেন। ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর, এবং তিনি আলো এবং অন্ধকার দুইটাই সৃষ্টি করছেন। রাত দিন কে সৃষ্টি করছেন? আল্লাহ তাআলাই সৃষ্টি করছেন। আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, হুয়াল্লাযী, সেই আল্লাহ, খালাকাকুম তোমাদের সৃষ্টি করছেন মিন তিন, কি থেকে? মাটি থেকে। আল্লাহ বলতেছেন হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, খালাকাকুম মিন তিন, যিনি তোমাদের সৃষ্টি করছেন মাটি থেকে। তাহলে আর কোনো সন্দেহ আছে? নূর আসবে এর ভিতরে? নূর আসবে না। নূর হইল কোরআন। আল্লাহ বলছেন তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছেন। তুম্মা কাদা আজালা, এরপর একটা সময় নির্ধারণ করে দিচ্ছেন, কে পৃথিবীতে কত বছর বাঁচবে। ওয়াজালুম মুসাম্মান ইনদাহু, আর একটা নির্দিষ্ট সময় আল্লাহ তাআলার কাছে আছে, পৃথিবী কখন শেষ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة. الحمد لله رب العالمين. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. الحمد لله وسلام على عباده الذين اصطفى. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সুস্থ রাখছেন এবং ঈশান নামাজের পরে এই কোরআনের মজলিসে বসার মতো তৌফিক দান করছেন। সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা কোরআনের ষষ্ঠ পারা শেষ করলাম এবং সূরা মায়েদা গতকালকে শেষ করলাম। আজকে ইনশাআল্লাহ সূরা আনাম থেকে শুরু করব। সূরা আনআম মানে গৃহপালিত প্রাণী, গবাদি পশু। এই সূরা আনআম নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সূরা আনআম যখন নাজিল হয় ৭০,০০০ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের সাথে আসেন। ৭০,০০০ ফেরেশতা, এবং এক রাত্রি সম্পূর্ণ সূরাটা নাজিল হয়। ৭০,০০০ ফেরেশতা তাসবিহ পড়তে পড়তে আসছেন। এই সূরার এত ফজিলত, এত মর্তবা ছিল। আজকে আমরা ইনশাআল্লাহ এখান থেকে আলোচনা করব। হ্যাঁ, বড় সূরা। বড় সূরা হইলে তো সমস্যা নেই, মানে বড় হইলেও কিন্তু সূরা আনাম অত বড় না। সূরা বাকারা যেরকম বড়, নিসা যেরকম বড়, অত বড় না। আমরা ইনশাআল্লাহ এখান থেকে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। এই শুরুতেই আল্লাহ তাআলা প্রশংসা করছেন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। শুরুই হয়েছে প্রশংসা দিয়ে। এই জন্য ফেরেশতারা তাসবিহ পড়তে পড়তে ৭০,০০০ ফেরেশতা এই নাজিল যখন হয়েছে জিবরাইল আলাইহিস সালামের সাথে আসছে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করছেন। খালাকা মানে সৃষ্টি করা। ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর, এবং তিনি আলো এবং অন্ধকার দুইটাই সৃষ্টি করছেন। রাত দিন কে সৃষ্টি করছেন? আল্লাহ তাআলাই সৃষ্টি করছেন। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। আল্লাহ বলেন সুম্মাল্লাযীনা কাফারু, এই এত বড় জিনিস দেখার পরেও কাফেররা কি করে? বিরাব্বিহিম ইয়াদিলুন, তাদের রবের ব্যাপারে তর্ক করে, তাদের রবের ব্যাপারে সহজে মেনে নেয় না। এবার আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, হুয়াল্লাযী, সেই আল্লাহ, খালাকাকুম তোমাদের সৃষ্টি করছেন মিন তিন, কি থেকে? মাটি থেকে। আল্লাহ বলতেছেন হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, খালাকাকুম মিন তিন, যিনি তোমাদের সৃষ্টি করছেন মাটি থেকে। তাহলে আর কোনো সন্দেহ আছে? নূর আসবে এর ভিতরে? নূর আসবে না। নূর হইল কোরআন।
আল্লাহ বলছেন তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছেন, তুম্মা কাদা আজালা, এরপর একটা সময় নির্ধারণ করে দিছেন কে পৃথিবীতে কত বছর বাঁচবে। ওয়াজালুম মুসাম্মান ইনদাহু, আর একটা নির্দিষ্ট সময় আল্লাহ তাআলার কাছে আছে পৃথিবী কখন শেষ হয়ে যাবে, তাই না? ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়বের খবর, গায়বের চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলার কাছে, আর তিনি জানেন কখন কিয়ামত হবে। সুম্মা আনতুম তামতারুন, এরপর বলছেন আল্লাহ তাআলা যে এরপরও তোমরা সন্দেহ পোষণ করো, এরপর তোমরা সন্দেহের মধ্যে আসো। আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছি, তারপরে তোমাদের জন্য একটা সময় নির্ধারণ করে দিছি পৃথিবী থেকে কতদিন থাকবা, আর সমস্ত কিছু হিসাব দেওয়ার জন্য আমি একটা সময় রাখছি, সেই সময় সব ধ্বংস করিয়া পুনরায় আবার হিসাবের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করব। আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আল্লাহ বলেন ওহু আল্লাহ, তিনি সেই আল্লাহ, ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমান এবং জমিনে সব জায়গায় আল্লাহ তাআলা, সব কিছু আল্লাহ তাআলার, সব কিছুই আল্লাহ তাআলার। মালিকানা কার? আল্লাহর। যা কিছু আছে আসমানের মধ্যে, যা কিছু আছে জমিনের ভিতরে, সবই আল্লাহ তাআলার। এই জন্য আল্লাহ প্রথমে আলহামদুলিল্লাহ দিয়ে এই সূরা শুরু করেছেন। ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, ইয়ালামু তিনি জানেন, সিররাকুম যা তোমরা গোপন রাখো, জাহরাকুম যা প্রকাশ করো, তোমরা প্রকাশ করো আর গোপন করো, প্রকাশ্য অপ্রকাশ্য সব তিনি জানেন। ওয়া ইয়ালামু মা তাকসিবুন, তিনি আরো জানেন তোমাদের কৃতকর্ম সম্পর্কে, আল্লাহ তাআলা সব জানেন তোমরা কি করো, মানে আমরা পৃথিবীতে কি করি আল্লাহ সবকিছু জানেন। وما تأتيهم من آيات من آيات ربهم, وما تأتيهم যখনই তাদের কাছে আসে, আয়াতিম মিন আয়াতি রব্বিহিম তাদের রবের পক্ষ থেকে কোনো নিদর্শন যখনই তাদের কাছে আসে, ইল্লা কানু আনহা মুরিদিন, তারা ওর থেকে কি করছে? মুখ ফিরিয়ে দিছে। ফাকাদ কাযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম, তাদের কাছে সত্য আসার পরেও তারা কি করছে? এটাকে মিথ্যা প্রতিপন্ন করছে, মেনে নাই। ফাসাউফা ইয়াতিহিম আম্বাউ মা কানু বিহি ইস্তাহজিউন, ফাসাউফা ইয়াতিহিম শীঘ্রই তাদের কাছে আমি পাঠাবো, আম্বাউ তাদের কাছে আসবে, আম্বাউ তাদের খবর, তাদের কৃতকর্মের বিস্তারিত সংবাদ, মা কানু বিহি ইস্তাহজিউন তারা যে সব বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত। এবার আল্লাহ ঘটনা বর্ণনা করতেছেন যে আলাম ইয়ারাও, তারা কি খেয়াল করে দেখে না, কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কর্ন, কাম আহলাকনা কিভাবে আমি ধ্বংস করছি, মিন ক্বাবলিহিম তাদের পূর্বে, মিন কর্ন অনেক বড় বড় জাতি, মাক্কান্নাহুম ফিল আরদি তারাও জমিনে প্রতিষ্ঠিত ছিল, তারাও জমিনে প্রতিষ্ঠিত ছিল, মালাম নুমাক্কিল লাকুম যেরকম প্রতিষ্ঠা তোমরাও পাও না, আমরা কতদিন হায়াত পাই? অল্প কিছুদিন, আর তারা 1000 বছর, 700 800 900 বছর 1400 বছরও পড়লাম যে 1400 বছর বাঁচছে। তাইলে আল্লাহ বলছেন তাদেরকে আমি এমনভাবে প্রতিষ্ঠা করছি, আপনি 30-40 বছরে আর কতটুকু সংসার প্রতিষ্ঠা করতে পারেন, আর তারা 800-900 বছরে কত বড় তাদের বংশধর হয়েছে, একটা লোক কত বিস্তৃতভাবে তারা প্রতিষ্ঠা লাভ করছে। আল্লাহ বলছেন মালাম নুমাক্কিল লাকুম যেরকম প্রতিষ্ঠা তোমাদেরও করি নাই জমিনে, তোমরা ওরকম প্রতিষ্ঠিত হও নাই। ওয়ারসালনা সামা আলাইহিম মিদরারা, আর আসমান থেকে তাদের প্রয়োজন মতো প্রচুর বৃষ্টিপাত হয়েছে, আসমান থেকে বৃষ্টি না হলে ফসল হয় না। আল্লাহ বলছেন তাদের জন্য আমি জীবিকার জন্য আসমান থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করছি। ওয়াজআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম, আর তলদেশ দিয়া নহর প্রবাহিত করে দিছি, নহর মানে নদী নালা খাল বিল প্রবাহিত করে দিয়েছেন যাতে সমস্যা না হয়, বৃষ্টি হইলে আবার সব ডুবে নষ্ট হয়ে যাবে, আবার নদীলারা আল্লাহ করে দিয়েছেন যাতে ওখান থেকে পরবর্তীতে প্রয়োজন মতো পানি নিতে পারে। ফাহলাকনাহুম বিযুনুবিহিম, শুনে রাখো, ফাহলাকনাহুম তাদেরও আমি ধ্বংস করে দিছি, বিযুনুবিহিম তাদের পাপের কারণে, তাদের কৃতকর্মের কারণে তাদেরকেও আমি ধ্বংস করে দিছি। আনশাআনা মিন বাদিহিম করনান আখারিন, তাদের ধ্বংস করে দিয়া তাদের জায়গায় অন্য সম্প্রদায়কে আমি নিয়ে এসেছি, সেই আদ জাতি, সামুদ জাতি, তাই না, বড় বড় জাতি যার পাহাড় কেটে ওর ভিতরে বসবাস করত, পাহাড়ে তারা কারুকার্য করত, পাথুরে পাহাড় ওদের ভিতরে তারা কারুকার্য করত। আল্লাহ বলছেন তাদেরকেও আমি বাতিল করে নতুন আবার জাতি নিছি। চেঙ্গিস খান তার ভয়ে, তাই না, মঙ্গোলীয়, তাদেরও আজ অস্তিত্ব নাই। এরকম কত জাতি বিলীন হয়ে গেছে। আল্লাহ বলছেন যে পাপের কারণে আমি ওই জাতিকে বাদ দিয়ে আবার নতুন জাতি নিয়ে আসি, এগুলাও তোমাদের জন্য শিক্ষা।
ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাস, ওয়ালাউ নাযালনা আলাইকা, যদি আমি তোমাদের কাছে পাঠাইতাম কিতাব, এমন কিতাব ফি কিরতাসিন, যেটা কাগজে লেখা। আল্লাহ বলছেন এখন তো ওহী আকারে পাঠাইছি, যদি কাগজে লেখাও আমি কোরআন পাঠাইতাম, নাজিল করতাম কাগজে লেখাও, ফালামাসুহু বিআইদিহিম, ওটা যদি হাত দিয়ে তারা ধরেও দেখতো, লাকালাল্লাযীনা কাফারু, তারপরও কাফেররা বলতো ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এটা প্রকাশ্য জাদু। আল্লাহ বলছেন যদি আমি এই কোরআন যদি কাগজে লিখেও পাঠাইতাম, তারা ওটা হাতে স্পর্শ করে দেখতো, তারপর বলতো এটা জাদু ছাড়া কিছুই না। আল্লাহ অন্য আয়াতে বলছেন যদি এরকম করতাম যে আসমানের দরজা খুলে দিতাম আর সিঁড়ি করে দিতাম, তারা আসমানে উঠতো, তাও বলতো আমাদের চোখকে মোহগ্রস্ত করা হয়েছে, এটা জাদু ছাড়া কিছু না। আল্লাহ বলছেন আসমান থেকে যদি আমি আসমানের টুকরা নিক্ষেপ করি, তাও মানুষ মনে করবে ওটা মেঘমালা। যারা ঈমান আনার তারা ঈমান আনবে, যারা ঈমান আনার না তারা কখনো ঈমান আনবে না। ওয়াকালু, আর তারা বলে লাউলা উনজিলা আলাইহি মালাক, কেন ফেরেশতা আসে না, কেন লাউলা উনজিলা আলাইহি মালাক, কেন আল্লাহ ফেরেশতা পাঠান না। আল্লাহ মানুষ কেন পাঠাইছেন, আবার যদি আল্লাহর রাসূলকে পাঠাইছেন তার সাথে যদি আল্লাহ ফেরেশতা পাঠাই দিতেন, অন্য অন্য আয়াতে আছে যদি ফেরেশতা থাকতো এবং তার সাথে কি থাকতো, বড় বড় আপনার বাগান থাকতো বা স্বর্ণের পাহাড় থাকতো। আল্লাহ বলছেন ওয়াকালু, তারা বলে লাউলা উনজিলা আলাইহি মালাক, কেন তার কাছে ফেরেশতা পাঠানো হয় না তাদের কাছে। ওয়ালাউ আনজালনা মালাকা, আল্লাহ বলছেন ওয়ালাউ আনজালনা মালাকা, যদি আমি ফেরেশতা পাঠাইতাম, লাকুদিয়াল আমর, ওখানেই ফয়সালা হয়ে যেত। মানে ফেরেশতারা আসতো, দাওয়াত দিত, না শুনলে ওখানেই শেষ করে দিত, ওখানেই শেষ করে দিত। থুম্মা লা ইউনজারুন, আর অবকাশ দেওয়া হতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা প্রস্তাব দিলেন যে আমরা আপনাকে মেনে নিব যদি আপনি সাফা মারোয়া পাহাড়কে যদি করে দিতে পারেন, স্বর্ণ বাড়াইয়া দিতে পারেন, তাহলে আমরা মেনে নিব। সাফা মারা না উহুদ, এই পাহাড়টাকে যদি আপনি স্বর্ণ বানাই দিতে পারেন, আমরা আপনাকে মেনে নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার জন্য হাত উঠাইলেন আল্লাহর কাছে, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে একটু অপেক্ষা করেন, আপনি বলার সাথে সাথে স্বর্ণ হয়ে যাবে পাহাড়, কিন্তু এরা যদি না মানে আল্লাহ ধ্বংস করে দেবেন, আর কোনো অবকাশ দিবেন না। আর যদি আপনি এই নিদর্শন না আনেন, অপশন থাকবে, যে কোনো সময় ক্ষমা চাইলে তাদেরকে ক্ষমা করা হবে, আপনি কোনটা গ্রহণ করবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেইটাই গ্রহণ করব। আল্লাহ বলছেন যদি আমি ফেরেশতা পাঠাই, কোনো ফেরেশতা দেখার পর আর কোনো অপশন নাই, আপনার মৃত্যুদূত আসবে আর তাওবার রাস্তা সব বন্ধ, ফেরেশতা দেখা মানে শেষ। আল্লাহ বললেন যদি ওয়ালাউ আনজালনা মালাকা, যদি আমি ফেরেশতা পাঠাইতাম, লাকুদিয়াল আমর, ওখানেই ফয়সালা হয়ে যেত। সুম্মা লা ইউনজারুন, আর কোনো অবকাশ দেওয়া হতো না। এজন্য আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আল্লাহ মুমিনদের সাথে মুমিনদের প্রতি রহম করছেন যে তাদের কাছে আল্লাহ কি পাঠাইছেন, তাদের মধ্যে থেকে রাসূল পাঠাইছেন। আল্লাহ তাদের কাছে তাদের মধ্যে থেকে রাসূল পাঠাইছেন, এটা মুমিনদের প্রতি আল্লাহ তাআলার বিশেষ এক অনুগ্রহ। তারপরে আল্লাহ বলছেন যদি পৃথিবী এমন হইতো যে যেখানে ফেরেশতারা বসবাস করে, তাহলে আমি ফেরেশতাদেরকেই রাসূল হিসাবে পাঠাইতাম। তোমরা হইলা মানুষ, আর যদি পাঠানো হয় ফেরেশতা, তখন তো মানুষ বলবে যে উনি তো ফেরেশতা ছিল, তাহলে ওনার অনুসরণ করা আমাদের জন্য সম্ভব না। মানুষ একটা বুদ্ধি বের করে ফেলতো। এবার আল্লাহ বলছেন ওয়ালাউ জাআলনাহু মালাকা, যদি আমি ফেরেশতা পাঠাইতাম রাসূল হিসাবে, লা জাআলনাহু রাজুলা, তাকেও মানুষ রূপে প্রেরণ করতাম। আমি যদি ফেরেশতাদেরকেও পৃথিবীতে পাঠাইতাম, তাহলে মানুষের মতো করেই পাঠাইতাম। ওয়ালা বাসনা আলাইহিম মা ইয়ালবিসুন, আল্লাহ বলছেন যে তখন তারা এখন যেরকম সন্দেহের মধ্যে পড়ে থাকতো, ওই সময় একই ঘোরের মধ্যে থাকতো। আল্লাহ বলছেন আমি যদি ফেরেশতা হিসাবে ফেরেশতাকেও রাসূল হিসেবে পাঠাইতাম, তাও মানুষের আকৃতি পাঠাইতাম। এখন যেরকম তারা একটা ঘোরের মধ্যে আছে, তখনও তারা এই অবস্থায় থাকতো। এবার আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইসতুহজিয়া বিরুসুলিম মিন ক্বাবলিক, হে নবী আপনার পূর্বে যারা রাসূল ছিল তাদের সাথেও এরকম ঠাট্টা বিদ্রুপ এরা করছে। আগের কোন রাসূলই আসার পরে তাকে সহজে মেনে নেওয়া হয় নাই।
আল্লাহ বলছেন ফাহাকা ঘিরে ধরছে বিল্লাযিনা সাখিরু মিনহুম, যারা জানিয়া ঠাট্টা বিদ্রুপ করত, মা কানু বিহি ইস্তাহজিউন, তারা যেসব বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত লাস্টে ওইটাই তাদের ধ্বংসের কারণ হইছে। আমাদের বাস্তব চোখের সামনেও ঘটছে, জানিয়া 15টা বছর কি করছে, ঠাট্টা বিদ্রুপ করছে, সেইটাই তাদের ধ্বংসের কারণ হয়েছে। আল্লাহ বলছেন হে নবী, আপনার পূর্বেও রাসূলদেরকে নিয়ে এগুলো ঠাট্টা বিদ্রুপ করতো, এরপর যেসব বিষয় নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করতো এইটাই তাদের ধ্বংসের কারণ হইতো। বাংলাদেশেও আমরা দেখছি যে যেসব বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়তো সব সময় কিছু হইলেই ওইটা বলা হতো, লাস্টে ওই কথার কারণেই ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলছেন কুল সিরু ফিল আরদ, কুল সিরু ফিল আরদ, বলো যে তোমরা জমিনে ঘুরে বেড়াও, জমিনে ভ্রমণ করো, সুম্মানজুরু, এরপর দেখো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা মিথ্যাবাদী ছিল, দুনিয়ায় যারা সত্যকে গ্রহণ করে না, তাদের কি পরিণতি হয়েছে এগুলো একটু ঘুরে ঘুরে তোমরা দেখো। এজন্য ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই না, ইতিহাস পড়ার, ইতিহাস সবাই তৈরি করতে চায়, কেউ পিছনের ইতিহাস থেকে শিক্ষা নেয় না, মনে করে যে আমি পিছনের ইতিহাস পড়ে কি জন্য, যাতে ওর চাইতে নতুন একটা সে পদ্ধতি আবিষ্কার করতে পারে, ওর থেকে শিক্ষা নিয়ে যে আমি সঠিক থাকবো এদিকে যায় না, সে চিন্তা করে ওরা এটা করতে যায় কি কি ভুল করছে, কোন ভুলের কারণে পতন হয়েছে, ওই ভুলগুলো সে করবে না, এই চিন্তা করে। আসলে মানুষের সীমা চিন্তা ধারণা সীমিত, সে বুঝতে পারে না ভবিষ্যতে কি হবে। আল্লাহ তাআলাও যে আছেন এটা বুঝতে হবে, যে আমি যতই বড়ই অত্যাচারী হই আল্লাহর আয়াতের বাইরে যাব না। আল্লাহ বলছেন কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কুল বলো লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে কার? আল্লাহ। আল্লাহ তাআলার। কুল লিল্লাহ, বলে দাও এটা আল্লাহর। আল্লাহ নিজেই বলছেন আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু কার? একমাত্র আল্লাহর। কাতাবা আলা নাফসির রাহমাহ, আল্লাহ নিজের জন্য দয়া করাকে তিনি লিপিবদ্ধ করে নিয়েছেন, নীতির মধ্যে নিয়ে গেছেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ লাউহে মাহফুজে লিখে দিয়েছেন যে আমার রহমত আমার গজর আমার রাগের উপরে বিজয়ী হয়েছে। রহমতের চাই আল্লাহর রাগের চাইতে আল্লাহর দয়া বেশি। এই জন্য আল্লাহ বলছেন কাতাবা আলা নাফসির রাহমাহ, মানুষের প্রতি অনুগ্রহ করবেন, এটা আল্লাহ লিখে নিয়েছেন, নিজের জন্য নীতি করে দিয়েছেন। এই জন্য আমরা অন্যায় করলে সাথে সাথে আল্লাহ পাকড়াও করেন না। কাতাবা আলা নাফসির রাহমাহ, আল্লাহর উসার চাইতে আল্লাহর যে দয়া এটা বিজয়ী হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, লা ইয়াজমাআন্নাকুম, তিনি একত্রিত করবেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন, লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করবেন কিয়ামতের মাঠে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যারা নিজেদের ক্ষতি করছে, নিজেদের ধ্বংস করছে, ফাহুম লা ইউমিনুন, তারা কখনোই ঈমান আনবে না। যারা নিজেদেরকেই নিজেরা ক্ষতিগ্রস্ত করছে তারা কখনোই ঈমান আনবে না। ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার, ওয়ালাহু, এটাও আল্লাহ তাআলার, মা সাকানা, যেটা স্থিতি লাভ করে, ফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনে যা কিছু স্থিতি লাভ করে সবকিছু কার মালিকানা? একমাত্র আল্লাহ তাআলার। ওহুয়াস সামিউল আলিম, তিনি সব কিছু জানেন এবং সব কিছু শোনেন। সামিউন মানে শোনেন, তিনি সব কিছু জানেন এবং সব কিছু শোনেন। কুল আগাইরাল্লাহ, আল্লাহ বলে দিয়েছেন কুল বলো আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়া, আমি কি আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে রব হিসাবে গ্রহণ করতে পারি? আল্লাহকে বাদ দিয়া ওয়ালিয়া, অভিভাবক হিসেবে আর কাউরে কি গ্রহণ করতে পারি? ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আল্লাহ হলেন আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। আল্লাহ বলে দিয়েছেন হে নবী তুমি বলো যে আমি এই আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে কিভাবে অভিভাবক গ্রহণ করবো, অথচ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি হলেন আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। ওহুয়া ইউতিমু ওয়া লা ইউতআম, তিনি মানুষকে খাওয়ান, তার খাওয়া কারো কাছ থেকে তিনি রিজিকের দরকার হয় না, তিনি খান না, তিনি উল্টা খাওয়ান সবাইকে। বললেননি, বলেননি, নিশ্চয়ই আমি উমিরতু, আমি এই কথার এই কাজ দিয়ে এই পৃথিবীতে আসছি, আদিষ্ট হয়েছি, আন আকুন, আমি হব আউয়ালা মান আসলামা, যারা আত্মসমর্পণ করবে তাদের মধ্যে প্রথম ব্যক্তি আমি হব। আল্লাহ বলে দিচ্ছেন বলো যে আমি আল্লাহর কাছ থেকে এই প্রত্যাদেশই পাইছি, আমি যাতে সবার আগে মুসলমান হই। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আর তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না, কোনো মতেই মুশরিক
হওয়া যাবে না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতকে একবার হারাম করে দিবেন। এই জন্য কলা তাকুনান্না মিনাল মুশরিকিন, কোন মতেই মুশরিক হওয়া যাবে না, কোন মতেই মুশরিক হওয়া যাবে না। কুল ইন্নী আখাফ, কুল বলো ইন্নী আখাফ, নিশ্চয়ই আমিও ভয় করি, ইন আসাইতু রাব্বি, যদি আমি আল্লাহর অবাধ্য হই, আযাব ইয়াউমিন আযীম, সেই মহান শাস্তির, সেই মহান দিনের শাস্তির ভয় আমিও করি। আল্লাহর রাসূল কি আল্লাহ বলে দিয়েছেন, বলো ইন্নী আখাফু, আমি রাসূল হইয়াও আল্লাহকে ভয় করিনি, আসাইতু রাব্বি, আমিও যদি আল্লাহর অবাধ্য হই, আল্লাহর আদেশ সঠিকভাবে পালন না করি, আযাব ইয়াউমিন আযীম, সেই কঠিন মহান দিবসের শাস্তির আমিও ভয় করি। বুঝতে পারছেন? আর কোন অপশন আছে? আল্লাহর রাসূল কি আল্লাহ বলে দিয়েছেন। আহলিকুম নারা, আলাই কি জানি আছে না, কু আনফুসাকুম আহলিকুম নারা, আল্লাহ বলছেন তুমি নিজে এবং তোমার পরিবারকেও বাঁচাও। আলাইহা মালাইকাতুম গিলাদুম শিদাদ, সেখানে এমন ফেরেশতা আছে যারা কঠোর হৃদয়ের অধিকারী, তাদেরকে যা আদেশ করা হয় সেটাই করে। এই আয়াত নাযিল হওয়ার পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমাকে ডাকছেন, হাসান হোসেনকে ডাকছেন, তার ফুপু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকেও ডাকছেন। ডাকার পরে বলছেন, হে আমার ফুপু, হে আমার কন্যারা নাতিরা, তোমাদের কিছু যদি চাওয়ার থাকে, দুনিয়ার সম্পদ আছে আমার, এখান থেকে চাও, আমি তোমাদেরকে দেই। আমি তোমাদের পরকালে কোনো উপকারে আসবো না, কোনো উপকারে আসবো না। এই যে আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন, বল ইন্নী আখাফু, বলো যে আমি নিশ্চয়ই ভয় করি, ইন আসাইতু রাব্বি, আমি রাসূলও যদি আল্লাহর অবাধ্য হই, আযাব ইয়াউমিন আযীম, সেই মহা সংকটকালের দিনের শাস্তি ভয় আমিও করি। মানে ফাইনাল কথা বলে দিচ্ছেন, আর কোনো অপশন নাই যে আমি মুসলমানের ঘরের সন্তান হইয়া সঠিক আমল না করলেও জান্নাত পাবো, এরকম কোনো অপশন নাই, আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। আল্লাহ বলেছেন মান ইউসরাফ আনহু ইয়াউমাইদিন, মান ইউসরাফ আনহু, যার থেকে দূরে রাখা হবে, অব্যাহতি দেওয়া হবে, ইয়াউমাইদিন, সেদিন, ফাকাদ রাহিমা, সেই একমাত্র সেদিন অনুগ্রহ লাভ করবে। যাকে একমাত্র জাহান্নাম থেকে অব্যাহতি দেওয়া হবে, ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা, আল্লাহ বলছেন ফামান যুহজিয়া আনিন নার, যাকে জাহান্নাম থেকে বাঁচাই দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে সে প্রবেশ করবে, ফাকাদ ফাজা, সেই একমাত্র সফলকামী। এখানে আল্লাহ বলছেন মান ইউসরাফ আনহু ইয়াউমাইদিন, যাদেরকে সেদিন অব্যাহতি দেওয়া হবে শাস্তি থেকে, ফাকাদ রাহিমা, সেই বড় অনুগ্রহ প্রাপ্ত হলো, ওয়াযালিকা ফাউজুল মুবিন, ওয়াযালিকাল ফাউজুল মুবিন, আর এটাই হলো বড় সাফল্য, মহা সাফল্য। আইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ বলেন আইয়ামসাসকাল্লাহু বিদুর, আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি করতে চান, কোনো বালা মুসিবত দিতে চান, ক্ষতি করতে চান, ফালা কাশিফা লাহু ইল্লা হু, তিনি ছাড়া আর মুক্তি দেওয়ার কেউ আছে নাই। আল্লাহ যদি কাউকে কষ্ট দিতে চান, এই কষ্ট থেকে আর বাঁচার কেউ নাই। কিন্তু আল্লাহ বলছেন ইয়ামসাসকা বিখাইর, বরঞ্চ যদি আল্লাহ তোমাদের কোনো কল্যাণ করতে চান, ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে আল্লাহ জেনে রাখো আল্লাহ অবশ্যই পারে, কারণ আল্লাহ হলেন সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ যদি ক্ষতি করতে চান, কেউ ঠেকাতে পারবে না, কিন্তু আল্লাহ যদি অনুগ্রহ করতে চান, সেটাও কেউ ঠেকাতে পারবে না, কারণ আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। অহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, অহুয়াল কাহিরু, আল্লাহ হলেন একবারে নিয়ন্ত্রক, ফাওকা ইবাদিহি, বান্দার সম্পূর্ণ নিয়ন্ত্রণ কে করে? আল্লাহ তাআলার হাতে। বান্দার চাবিকাঠি, নিয়ন্ত্রণের ক্ষমতা সব কিছু আল্লাহ তাআলার হাতে। ওহুয়াল হাকিমুল খাবীর, আর তিনি হলেন প্রজ্ঞাময়, সব কিছুর খবর তার কাছে আছে। আল্লাহ বলছেন যদি আমি ক্ষতি করতে চাই, কেউ এটা ঠেকাইতে পারবে না, আর আমি যদি কল্যাণ করতে চাই, আমি এটা পারি, কারণ আমি সর্বশেষ সর্বশক্তিমান। আমি বান্দা, ওহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, বান্দার উপরে পূর্ণ কর্তৃত্ব একমাত্র আমি আল্লাহর। এবার আল্লাহ বলছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো আল্লাহর চাইতে আর কার সাক্ষী বড়? আল্লাহর চাইতে আর কারো সাক্ষী বড় আছে? নাই, ওয়াকাফা বিল্লাহি শাহিদ, আল্লাহই সাক্ষী হিসেবে যথেষ্ট। আল্লাহ বলে দিয়েছেন যে আমি আল্লাহ, এর চাইতে আর কার সাক্ষী বড় হইতে পারে? শাহিদুম বাইনি ওয়া বাইনাকুম, কুলিল্লাহু শাহিদুম বাইনি ওয়া বাইনাকুম, বলে দাও তোমাদের মাঝে আর আমাদের মাঝে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।
ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন ওয়া উহিয়া ইলাইয়া, আর আমার কাছে আল্লাহ এই আদেশ দিয়েছেন হাযাল কুরআন, এই কোরআনের মাধ্যমে, লিউনযিরাকুম বিহি, যাতে আমি এর মাধ্যমে তোমাদেরকেও সতর্ক করি, ওয়া মান বালাগ, এবং আমার পরবর্তীতে যারা আসবে তাদের কাছে এই কোরআন পৌঁছবে তাদেরকেও যাতে আমি সতর্ক করি। এখানে বলে দিচ্ছেন আল্লাহ তাআলা যে বলো এই কোরআনে আমার ওহী করা হয়েছে যে এই কোরআনের মাধ্যমে আমি তোমাদেরকেও যাতে উপদেশ দেই, অমাম বালাগ, এবং পরবর্তীতে যাদের কাছে এই কোরআনের বাণী পুষবে তাদেরকেও জানি আমি এই কোরআনের মধ্যে উপদেশ দান করি, মানে আমাদেরকেও আল্লাহ এর ভিতরে অন্তর্ভুক্ত করে দিছে। আইন্নাকুম লাতাশহাদুনা আন্না মাআল্লাহি আলিহাতান উখরা, তোমরা কি এরকম সাক্ষী দাও, তোমরা কি এটা মানে নাও যে আল্লাহ ছাড়া আরো কোনো ইলাহ আছে? কুল ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ, বলো লা আশহাদু, কুল লা আশহাদু, হে নবী তুমি বলো আমি সাক্ষী দেই আল্লাহর সাথে আর কোনো ইলাহ নাই। আল্লাহ বলে দিচ্ছেন হে নবী তুমি তাদের জিজ্ঞাসা করো যে তোমরা কি এই রবকে বাদ দিয়ে আরো ইলাহ সাব্যস্ত করো? আমি সাক্ষী দিলাম রাসূল, কুল লা আশহাদ, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। কুল ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ, বলে দাও ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা একমাত্র এক ইলাহ। ওয়াইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন, ওয়াইন্নানি, আর নিশ্চয়ই আমি বারিউন মুক্ত, মিম্মা তুশরিকুন, তোমরা যা করো এর থেকে আমি দায় মুক্ত। আমি তোমাদের সাথে নাই, আমি শিরক করি না, আমি স্বীকার করি আল্লাহ এক এবং তিনি অদ্বিতীয়। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আল্লাহ বলেন আল্লাযীনা, যাদেরকে আতাইনাহুমুল কিতাব, কিতাব দেওয়া হয়েছে, ইয়ারিফুনাহু, তারা এই নবীকে চিনে, কামা ইয়ারিফুনা আবনাহুম, যেরকম তারা তাদের সন্তানদেরকে চিনে। আল্লাহ বলছেন এই নবীকে এই আহলে কিতাবরা এমন ভাবে চিনে যেভাবে তাদের সন্তানদেরকে চিনে। সন্তানদের বাবা মা এতভাবে চিনে, কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ দেখলেও চিনতে পারে, তাই না? সন্তান হেঁটে গেলেও বোঝা যায় আমার সন্তান আসছে। কাশি দিলে শ্বাস প্রশ্বাসের শব্দ পাইলেও টের পাওয়া যায় এটা কার, বড় সন্তান না ছোট সন্তান, তাই না? আর অন্যের সন্তানের তো কথাই নেই, নিজের সন্তানদের মধ্যেও চেনা যায়। এই জন্য আল্লাহ বলছেন সবচেয়ে কাছের কি মানুষের সন্তান। আল্লাহ বলছেন যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি কিতাব দিছি, ইয়ারিফুনাহু, তারা এই নবীকে এমন ভাবে চিনে, কামা ইয়ারিফুনা আবনাহুম, যেভাবে তাদের সন্তানদেরকে তারা চিনে। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, যারা একমাত্র নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করছে তারাই একমাত্র বিশ্বাস করে না, যারা নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলে দিচ্ছে তারাই একমাত্র ঈমান আনতে পারে না। এবার আল্লাহ বলছেন আমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, মান আযলামু, তার চাইতে আর কে বড় জালেম, মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যে আল্লাহর নামে মিথ্যা বলে, নিজে ইচ্ছা করে আল্লাহর নামে মন গড়া কথা বলে, আও কাযযাবা বিআয়াতিহি, অথবা আল্লাহর আদেশকে না মানে, আল্লাহর বাণীকে সে মিথ্যা বলে, সেই হলো সবচেয়ে বড় জালেম। ইন্নাহু লা ইফলিহুল যালিমুন, নিশ্চয়ই জালেমরা কখনোই সফল হবে না। ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআ, আল্লাহ বলেন আমি কিয়ামতের দিন সবাইকে একত্রিত করব। তুম্মা নাকুলু লিল্লাযিনা আশরাকু, তখন তাদেরকে বলবো, লিল্লাযিনা আশরাকু, যারা শিরক করছিল তাদের ডেকে বলবো, আইনা শুরাকাউকুম আল্লাযিনা কুনতুম তাজুমুন, আইনা শুরাকাউকুম আল্লাযিনা কুনতুম তাজুমুন, দুনিয়াতে তোমরা যাদেরকে শিরক সাব্যস্ত করছিলা, দেবতা বানাইছিলা, তারা কোথায়, তারা কোথায়, তাদেরকে নিয়ে আসো। আল্লাহ বলছেন সুম্মা লাম তাকুন ফিতনাতুহুম, তখন তাদের এই কথা ছাড়া আর বলার কিছুই থাকবে না, ইল্লা আন ক্বালু, তারা শুধু এটাই বলবে, ওয়াল্লাহি, রবের শপথ, আল্লাহি রাব্বিনা, হে রব আপনার শপথ, মা কুন্না মুশরিকিন, আমরা কখনোই শিরক করি নাই। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন এমন অবস্থা হবে যে আল্লাহ সবাইকে ঈমানের কারণে মাফ করে দিচ্ছেন, জান্নাতে যাচ্ছে সবাই, এমনকি শয়তানও মনে করবে সেও মাপ পাই যাবে, তখন যারা শিরক করছে তারা সবাই মিলে শপথ করবে যে আজকে যা হোক আমরা আর আল্লাহর সাথে শিরক করছি এইটা কোনোদিনও স্বীকার করব না। এজন্য আল্লাহ বলছেন তখন তারা বলবে আল্লাহি, হে আল্লাহ তোমার শপথ, রব্বিনা, আমাদের রব, সেদিন স্বীকার করে রব, মা কুন্না মুশরিকিন, দুনিয়ায় আমরা শিরক করি নাই। উনজুর, হে নবী আপনি খেয়াল করে দেখুন, কাইফা কাযাবু আলা আনফুসিহিম, এখন দুনিয়ায় তারা মূর্তির পূজা করে, অথচ ওখানে যে কিভাবে নিজেরাই নিজেদেরকে অস্বীকার করবে, মিথ্যা বলবে। ওয়াদাল্লানহুম মা কানু ইফতারুন, আর দুনিয়ায় তারা যে নিজেরা দেবদেবী নিজেরা রচনা করে নিয়েছিল, এগুলো সব সেদিন উধাও হয়ে যাবে, এগুলো আর মনেই থাকবে না তাদের, এবং এগুলো আর, কারণ ওগুলো কিছুই না,
আল্লাহ বলছেন এগুলো সব উধাও হয়ে যাবে। অমিনহুম মান ইয়াস্তামিউ ইলাইক, তাদের মধ্যে কিছু লোক আছে আপনার কাছে গোপনে কথা শুনে, কান কথা শোনার মতো শুনে। ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাহ, তাদের অন্তরের উপর পর্দা দিয়ে দিছি। আইয়াফকাহুহু, তার কারণে তারা বুঝতে পারে না। ওয়াফি আযানিহিম ওয়াকরাত, তাদের কানের মধ্যে মনে হয় যেন সীসা ডালা, যদি বলে না কানের বধির। আল্লাহ বলছেন তাদের অন্তরে মনে হয় আবরণ দেওয়া, কানের মধ্যে শীষে দেওয়া, এমন অবস্থা যে তারা যেন সত্য বুঝতে পারে না। তারা যদি সমস্ত নিদর্শনও তারা দেখে, লা ইউমিনু বিহা, তারপরে তারা ঈমান আনতে পারবে না, কারণ ওরা শোনে না শোনার মতো, অন্তর দিয়া চিন্তাও করে না। আল্লাহ বলছেন ওদের অন্তরে মনে হচ্ছে আবরণ দেওয়া, ওরা মনে হয় কিছু বুঝতেই পারে না, চিন্তা করার শক্তি নেই। আল্লাহ বলছেন এদের যদি সমস্ত নিদর্শন দেখাও তারপর কখনই তারা ঈমান আনবে না। হাত্তা ইযা জাউকা ইউজাদিলুনাকা, এমনকি তারা যখন আপনার কাছে আসে তখন বিভিন্ন বিষয় নিয়ে আপনার সাথে তর্ক করে। ইয়াকুলুল লাযিনা কাফারু, তর্কের পরে লাস্টে বলে ইয়াকুলুল লাযিনা কাফারু, কাফের যারা আছে তারা বলে ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলো তো আমাদের পূর্ব যুগের কিসসা কাহিনী ছাড়া কিছুই না। আল্লাহ বলছেন তারা বসার পরে বিভিন্ন বিষয় নিয়ে তর্ক করে, কথা বলে, কিন্তু লাস্ট করতে যায় বলে কি এগুলো আগের যুগের কিসসা কাহিনী ছাড়া আর কিছুই না। ওহুম ইয়ানহাউনা আনহু, আল্লাহ বলছেন তারা নিজেরা মানুষকে এর থেকে দূরে সরাই রাখে। ওয়ায়ানহাউনা আনহু, এবং নিজেরাও করে না। তারা নিজেরাও যেরকম কোরআন থেকে দূরে থাকে, অন্যকেও এই কোরআনের কাছে আসতে দিতে চায় না। আল্লাহ বলছেন এর মাধ্যমে তারা নিজেরাই নিজেদের ধ্বংস করতেছে, কিন্তু তারা অনুধাবন করতে পারতেছে না। আল্লাহ বলছে বরঞ্চ এর মাধ্যমে তারা নিজেরা ধ্বংস করতেছে, কিন্তু আসলে বুঝতে পারতেছে না। এবার আল্লাহ বলছেন আল্লাহ তারা, আপনি যদি দেখতেন সেদিন কি অবস্থা হবে। ঈদে উখিফু আলান নার, যখন তাদেরকে জাহান্নামের সামনে হাজির করা হবে, এখন তো এই অবস্থা, সেদিনের অবস্থা কি আপনি যদি দেখতেন। ঈদে উখিফু আলান নার, যখন তাদের জাহান্নামের সামনে হাজির করা হবে, ফাকালু, সেদিন তারা বলবে ইয়া লাইতানা, হায় আফসোস, নুরদ্দু, যদি একবার ফিরে যাইতে পারতাম, ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা, তাহলে আল্লাহর আয়াতকে আর অস্বীকার করতাম না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা মুমিন হয়ে যাইতাম। আল্লাহ বলতেছেন আপনি যদি দেখতেন সেদিনকের অবস্থা, যে তাদেরকে যখন জাহান্নামের সামনে হাজির করা হবে তখন তারা আফসোস করবে যদি হায় আর একবার ফিরেই দেওয়া হতো, তাহলে আমরা কি করতাম না, আল্লাহর আয়াতকে অস্বীকার করতাম না, আমরা অবশ্যই মুমিন হইতাম। তারা এটাও বলবে আল্লাহ তুমি আমাদেরকে দুইবার জীবন দিছো, দুইবার মৃত্যু দিছো, আর একবার জীবন দেওয়া যাবে কিনা, একবার সৃষ্টি করছো এরকম না, ওইটাও বলবে যে আল্লাহ দুইবার জীবন দিছো, দুইবার মৃত্যু দিছো, আর একবার ফিরিয়ে দেওয়া যায় কিনা। আল্লাহ এখানে বলছেন বাল বাদালাহুম মা কানু ইখফুনা মিন ক্বাবল, বাল বাদালাহুম, বরঞ্চ প্রকাশ পেয়ে গেছে, মা কানু ইখফুনা মিন ক্বাবল, পূর্বে যেগুলো গোপন ছিল, তাদের সেই ভয়ঙ্কর কাজকর্ম গোপন ছিল, এটা প্রকাশ পাওয়ার কারণে তারা এখন এইসব কথা বলতেছে। যদি আবার ফিরেও দিই, লাদু লিমা নুহু আনহু, তারা আবার সেই কাজ করবে যেগুলো তাদের নিষেধ করা হয়েছিল, তাই না? বড় বড় জালেম বলছে আমি এখন এক্সটেনশন লাইভে আছি, আমার তো মেরেই ফেলছিল, এক্সটেনশন লাইভে আছি, আমি ভয় করি না মৃত্যুকে। আল্লাহ তাদের পরিণতি দেখাইছেন। বিদেশ গেছে চিকিৎসা করতে, আইসা বলে আমি কি দ্বিতীয় ইনিংস খেলবো, ঘোষণা দিছে। তাই এটাই আল্লাহ বলতেছেন যে এখন প্রকাশ পাইছে তাদের গোপন জিনিস, যার কারণে বলে আফসোস করে একবার ফেরত যাইতে পারতাম, কিন্তু যদি আবার পাঠাই আবার ওরা একই করবে। ওই লোকগুলো কিন্তু ওখান থেকে কমা থেকে আইসা বলে নাই যে আমি ভালো হয়ে যাবো, বলছে কি আমি এখন দ্বিতীয় ইনিংস খেলবো। আর একজন বসে আমাকে কয়েকবার মেরেই ফেলা হয়েছে, আমি তো এক্সটেনশন লাইফে আছি, আমার তো আগেই মরা কথা ছিল, এখন আর মৃত্যুকে ভয় পাই না, এমন জালেম হয়েছে। কিন্তু আল্লাহ তাদের দেখাই দিয়েছেন। আল্লাহ বলছেন লিমানুহু আনহু, আবার ওই কাম করবে যেটা তাদের নিষেধ করা হয়েছে। ওয়াইন্নাহুম লাকাযিবুন, আসলে তারা মিথ্যাবাদী, ওয়াকালু, তারা বলে ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, এটাই দুনিয়ার জীবন, এটাই জীবন, এই দুনিয়া আসি এটাই জীবন। ওয়ামা নাহনু বিমাবউসিন, আর কোনোদিন আমরা এখান থেকে উত্তোলিত হব না। আল্লাহ বলছেন যে ওখানে যাওয়ার পরে তারা এটা বলবে, কিন্তু আবার ফিরিয়ে দিলে একই কাজ করবে। বহুত লোক আছে অজ্ঞান থাকে মাসকে মাস, সবাই ধরে নিয়েছিল সে মারা গেছে, কিন্তু সে যখন আবার জীবিত হয় সে কি আগের মতো হয়ে যায় না? আগের মতো হয়ে যায়। আর যারা ঈমান আনার সৎকর্মশীল লোক তারা সবসময় আল্লাহর কাছে মাথা নত থাকে, ভালোতেও থাকে দুঃখেও থাকে,
কষ্টেও থাকে, সুখের সময় আল্লাহ তাআলাকে মানে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার এবং এই যে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা